হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে বেনারসে আমাদের দ্বিতীয় দিন। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে ৬টা। আমাদের বেরোবার কথা ছিল ৫টায়, কিন্তু ঘুম থেকেই উঠতে পারিনি। আর এখানে আসার পর একটা খুব ভালো কাজ যেটা হয়েছিল সেটা হলো আমরা একটা ভাইকে পেয়েছিলাম। তো ওর টোটোটাই আমরা বুক করে নিয়েছিলাম। এত ভালো ছেলে, এত অনেস্ট, আজকাল দেখাই যায় না। বেশ ভালো করে ঘুরিয়েছে আমাদের পুরো বেনারসটা একদম নিজের মতো করে। আমাদের ভীষণ ভালো লেগেছে। আমি ওর নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি কখনো যান ওকে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন। ও ভীষণ ভালো করে ঘুরিয়ে দেবে। তো প্রথমে ও আমাদের নিয়ে গেছিল কাল ভৈরবের মন্দিরে। তো আমরা তো এখানে সবকিছু জানতাম না। ও নিজের মতো করে যেরকম ট্যুরিস্ট গাইড হয়ে থাকে সেরকম ও আমাদের গাইডের মতো কাজ করছিল। তো কাল ভৈরবের মন্দিরের কথা আমরা অনেক শুনেছিলাম। আজকে আসার সুযোগ হলো। সকাল সকাল সব দোকানও খুলে গিয়েছিল। আর ভিড়টা শুধু দেখুন, সবাই এক এক করে আসছিলেন এখানে পুজো করতে। আর লেগেছিল এক বিশাল লম্বা লাইন। আমরা ওখান থেকে দর্শন করে কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। বেনারস ঘুরতে আসার আগে আমি একটু একটু সব কিছু দেখে এসেছিলাম যে এখানে পপুলার প্লেস কোনটা, পপুলার সব কিছু কোন কোন জিনিস পাওয়া যায়। তার মধ্যে ছিল এটা একটা। এই শপটার নাম হলো লক্ষ্মী চায়ওয়ালে। এই দোকানটা অনেক পুরনো। এখানে চা আর টোস্ট পাওয়া যায়। তবে আমার এখানে এসে এদের জিনিসের দামগুলো অনেকটাই বেশি লেগেছে। কিন্তু যেহেতু ট্যুরিস্ট প্লেস তাই হয়তো ভিড় দেখে সকাল সকাল আমি তো অবাক। আর আমি একটা এরকম মানুষ যার ব্রেড বাটার খেতে ভীষণ ভালো লাগে। আমার জন্য তো একটা দারুণ খাবার এটা। আমরা অর্ডার দিয়েছিলাম একটা ব্রেড বাটার, একটা হোয়াইট বাটার টোস্ট আর একটা মালাই টোস্ট। আমরা 3 প্লেট করে নিয়েছিলাম, এক প্লেটে দুটো করে ছিল। এত স্পিডে এখানে কাজ হচ্ছিল, একসাথে অনেকগুলো পাউরুটি উনুনে সেকে তার মধ্যে যার যা অর্ডার সেরকম ভাবেই বাটার লাগিয়ে চটজলদি সেগুলো চালান করা হচ্ছিল। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্রথম অর্ডারটা এলো। প্রথমে আমাদের দেওয়া হয়েছিল নর্মাল বাটার টোস্ট, যেটা একদমই নর্মাল ছিল, আমুলের বাটার ছিল। কিন্তু ওই যে আমার বাটার টোস্ট ভীষণ পছন্দ, তাই জন্য আমার বেশ ভালো লেগেছে।
তারপর এলো মাটির ভাঁড়ের চা, কিন্তু এইখানে আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। চাটা একদমই ভালো লাগেনি, একদম পাতলা একটা চা ছিল, দুধ নাম মাত্র ছিল, একদম দামের অনুসারে সত্যি একদম ভালো ছিল না এটা। তারপর এলো আমাদের হোয়াইট মাখন টোস্ট, যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি আগে কখনো হোয়াইট বাটার খাইনি, আর এখানে বাটারের উপরে না একটু হালকা করে নুনও দেওয়া হয়েছিল, তার জন্য স্বাদটা আরো বেশি ভালো লাগছিল। হোয়াইট বাটারটা থেকে না আমার নর্মাল বাটার টোস্টটাই বেশি ভালো লেগেছে খেতে, এই হোয়াইট বাটারটা হয়তো পরোটার সাথে বেশি ভালো লাগবে। তারপর এলো আমাদের মালাই টোস্টটা, যেটার উপর দুধের সর দেওয়া ছিল আর হালকা চিনি। এটা আমার অসাধারণ লেগেছে এক কথায়, এটা আমার খুব প্রিয় ছোটবেলা থেকেই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বিল মিটিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের বিল হয়েছিল সব মিলিয়ে 525 টাকা। তারপর আমরা ওখান থেকে বের হতেই দেখতে পেলাম এই ছোট কচুরি, যেটা খুব পপুলার এখানে। এটা কিন্তু এলে এখানে নিশ্চয়ই ট্রাই করবেন। আর এটা কিন্তু একদম নিরামিষ, একটা আলুর তরকারির সাথে চাটনি আর কিছু মশলা দিয়ে সার্ভ করা হয়। খাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই যে এত কিছু খাওয়ার পরে পেটে একদমই জায়গা ছিল না। গরম গরম এই ছোট কচুরি কড়াই ভর্তি করে ভেজে তোলা হলেও সঙ্গে সঙ্গে বিক্রি হতে দেখেই বোঝা যাচ্ছিল এটা কতটা জনপ্রিয়। তারপর আমরা সোজা টোটোতে বসে চলে গেলাম আস্সিঘাট। আমরা ভেবেই এসেছিলাম যাই হয়ে যাক বোটিং আমরা করবই। আর আস্সিঘাটটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সত্যি বলতে একটা ট্যুরিস্ট প্লেস এতটা পরিষ্কার রাখা চারটিখানি কিন্তু ব্যাপার না। আস্সিঘাটটা এতটা ভিড় কিন্তু ছিল না সেদিন, কিন্তু আমাদের যেটা ভুল হয়েছিল সকাল সকাল আসতে হতো আমাদের, খুব দেরি হয়ে যাওয়ায় রোদ ভীষণ উঠে গিয়েছিল। কিন্তু তাও কি হয়েছে, বোটিং তো আমরা করবই। সকাল সকাল ভীষণ ঠান্ডা থাকায় এই চাদরটা নিয়ে এসেছিলাম, এখন দেখছি বেশ ভালোই হয়েছে। আর আমরা সবাই আজ শাড়ি পরেছিলাম, আমি, মা, বৌদি। আর কাল আমি একখানা এমন হিল পরে ঘুরেছিলাম, কাল ওটা পরার পর থেকে গোটা রাত আমার পায়ে ব্যথা ছিল, তাই আজকে শাড়ির সাথে না চাওয়া সত্ত্বেও আমাকে জুতো পরতে হয়েছে। ভাগ্যিস আরেক জোড়া জুতো আমি নিয়ে এসেছিলাম। তো আমরা একটা বোট বুক করে নিয়েছি এখানে। তো আমরা এখন আছি আস্সিঘাটে। আস্সিঘাটে আমরা এই পুরো বোটটা বুক করেছি, আমরা মোট 6 জন আছি। আর আমাদের ভাড়া বলেছি 1500 টাকা, যেটা আমাদের ঠিকই লেগেছে, কিন্তু আপনারা চাইলে একটু বার্গেনও করতে পারেন, বার্গেন করলে একটু কমও হতে পারে। আমরা বার্গেন করিনি, ওরা ভালো করে ঘুরিয়ে দেবে বলেছে, আপনারা একটু বার্গেন করলে হয়তো 200-300 টাকা কম বলতে পারে। চলুন এইবারে দেখি আমরা এখান থেকে কোন কোন ঘাটে ঘুরবো, তারপর নেক্সটগুলো দেখাচ্ছি। তো চলুন এইবার ঘোরা যাক। 1500 টাকায় বেশ আমার ভালোই লেগেছে, সব ঘাট ঘুরিয়ে দেবেন ওনারা 1 ঘন্টার জন্য। আর আমরা 6 জন ছিলামও। সব ঘাটগুলোর নাম আমার এই মুহূর্তে একদমই মনে নেই, অনেক কয়েকটা ঘাট ছিল, কিন্তু আপনাদের সব ঘাটগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা ঘাট, এটার নাম হলো চেত সিং ঘাট, এখানেও আপনারা এসে ঘুরতে পারেন, নৌকা থেকে সব ঘাট দেখা যাবে। তো
তো আরো নেক্সট যে ঘাটগুলো আসছে সেগুলো দেখাবো আস্তে আস্তে। কি অপূর্ব লাগছিল দেখতে, অসাধারণ। এটা ক্যামেরাও জাস্টিফাই সত্যিকারের করছে না, এটা সামনে থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আমার না জলে ভীষণ ভয় লাগে এমনিতে, কিন্তু আজ জানি না কেন এই মাঝগঙ্গাতে দাঁড়িয়েও আমার একটুও ভয় লাগছিল না। পুরো জলটাই নীল লাগছিল দেখতে, আর ঘাটের দিক থেকে ঘন্টার আওয়াজ, এত হই হুল্লোড় থাকা সত্ত্বেও এখানে এক অদ্ভুত শান্তি ছিল। মনে হচ্ছিল যেন এখান থেকে না গেলেই ভালো হয়। আর আমরা সেদিন এত মজা করেছি সবাই মিলে, বহুদিন পর আজ আমরা এতটা খুশি, একটা স্বপ্ন পূরণের মতো এটা বলতে পারি না আমাদের। তারপর আমরা এলাম ঘুরতে ঘুরতে লাস্ট ঘাট মণিকর্ণিকা ঘাট, যার কথা হয়তো আপনারা অনেকেই জানবেন। সারি সারি কাঠ রাখা আছে মৃতদেহ দাহ করবার জন্য। ওখান দিয়ে যখন পাস করলাম একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, আমি সেটা সত্যি বলে বোঝাতে পারবো না। আর আমাদের এই নৌকার দাদা ভীষণ ভালোভাবে আমাদের ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু নৌকার মধ্যে প্রচুর রোদ আসছিল আর মাথা পুরো আমাদের সবার গরম হয়ে গেছিল। তাই জন্য আমরা বললাম আর ঘুরতে পারবো না, তাই 1 ঘন্টা হবার আগেই আমরা নেমে পড়েছিলাম। আর তারপর নেমেই আমরা আরো অনেক কিছু এক্সপ্লোর করেছি, সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে, ততদিন ভালো থাকবেন, বাই।